হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদে বলা হলো, হে মুসলমানেরা, হে বিশ্বের মানুষেরা, হে ঈমানদারেরা, যারা বিশ্বাস করো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আমি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। মাতৃগর্ভে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলছেন আমি আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ এক কাতরা সামান্য নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পবিত্র পাক গোসল না করলে ওযু হয় না, নামাজ হয় না, কোরআন ছোঁয়া যায় না। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে সেই অপবিত্র নাপাক পানিকে আল্লাহ বলছেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি সেই নাপাক পানিটাকে মাতৃগর্ভে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছি। হে তরুণ যুবকেরা, তারপরে নির্দিষ্ট সময় যাবার পরে আমার আল্লাহ বলছেন শোনো, ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটা গোস্তের টুকরোতে, মাংসের গোস্তের টুকরোতে আমি কনভার্ট করেছি, পাল্টে দিয়েছি। গোস্তের টুকরোটাকে আস্তে আস্তে বড় করেছি। মাতৃগর্ভের ভিতরে আমার কুদরতি ক্ষমতায় সে গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ সুন্দর করে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, একটা মানুষ সৃষ্টি করে দিয়েছি। ওই মানুষটা মায়ের গর্ভে পানির মধ্যে মৃত অবস্থায় হাবুডুবু খায়। ওই মানুষটা মায়ের গর্ভে, মায়ের নাড়ি ভুড়ির ভিতরে একটা আমার সুন্দর আইসিইউ এর মতো একটা সুন্দর একটা থাকার জায়গা, সংরক্ষিত জায়গায় পানি দিয়ে ভর্তি। সেখানে ওই সন্তানটি হাবুডুবু খাচ্ছে মৃত অবস্থায়, সে কিন্তু জীবিত নয় তখন। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেমন করে আমি আল্লাহকে অবজ্ঞা করো, আমি আল্লাহর নির্দেশনাকে অমান্য করো, আমি আল্লাহর সঙ্গে শিরক করো, আল্লাহর সমতুল্য ভাবো। পৃথিবীর কোন মানুষ আমার সমতুল্য নয়। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান on whom all depend. He begets not is he begotten, and none is like him. may yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah. শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। কোন মানুষকে আল্লাহর মতো ভেবো না, কোন ভাই আমার নবীকেও আল্লাহ মনে করা যাবে না। কোন পৃথিবীর গাছপালা, তরুলতা, ভাই আমার আকাশ পাতাল সবকিছু যা কিছু আছে তাকে কখনো আল্লাহ মনে করা যাবে না। কোনো কিছুই স্রষ্টা নয়, বাকি যা কিছু আছে সবই হলো সৃষ্টি। একজন স্রষ্টা, এটাই আমাদের কনসেপ্ট, এটাই আমাদের কনসেপ্ট। স্রষ্টা হলেন অনলি ওয়ান, হিজ নেম ইজ আল্লাহ, তিনি হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি মস্তানি করে লাভ নাই, সহজ মানুষ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও। মরিলেও মরা নহে যদি লোকে ঘষে, আর বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভব ভুবন। তুলসী जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। এগুলো কারা? ভালো মানুষ যারা, এগুলো কারা? ভালো মানুষ যারা, এরা হলো স্পেশাল মানুষ, এরা হলো স্পেশাল। কিন্তু এরা আল্লাহ নয়, এরা হলেন সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে না
নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে কেমন করে আল্লাহকে অস্বীকার করো, কাইফা তাকফুরুন, আমার সঙ্গে কেমন করে কুফরি করো, বিল্লাহি, আমি আল্লাহর সাথে, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ বলি তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম, কিয়ামতের দিনে আবার তোমাদের জীবিত করা হবে, সেদিন তোমাদেরকে প্রশ্ন করার জন্য, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। ভাইরা আমার, মাতৃগর্ভে সন্তানটা পানির ভিতরে হাবুডুবু খায় মৃত অবস্থায়, আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভে একটা ফারিস্তা পাঠায়, সেই ফারিস্তা গিয়ে মাতৃগর্ভে আল্লাহর কুদরতি রূহটা ওই বাচ্চার শরীরে দান করে দেয়। তাই দান করার পরেই সবচেয়ে আগে যে ইন্দ্রিয়টা কাজ করে, আজকের বিজ্ঞান যেটা গবেষণা করে বলেছে, মাতৃগর্ভে যে ইন্দ্রিয় বাচ্চার সবচেয়ে আগে কাজ করে সেটা হলো শ্রবণেন্দ্রিয়, অর্থাৎ কান। কোরআন মাজিদেও বয়ানে এসেছে আগে কানের কথা। জোরে বলুন সুবহান, জোরে হবে না? শুধু তাই নয়, পৃথিবীর বুকে যত প্রাণের সঞ্চার হয়েছে, যত জীবের জন্ম হয়েছে, যত প্রাণ আছে এমন জীবের জন্ম হয়েছে, হে তরুণ যুবকেরা, আজকের বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয় সব পানি থেকে তৈরি হয়েছে, সব পানির মাধ্যমে তৈরি হয়েছে। এটা আজকের গবেষণায় প্রমাণ হলো। আর একটা নমুনা আপনাদের দিন, 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ খুলে দেখুন, ওই সূরার নাম সূরা আম্বিয়া, 30 নম্বর আয়াত, ওখানে একই কথা 1450 বছর আগে লেখা আছে। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছি যে প্রত্যেক জিনিস, এমন প্রত্যেক জিনিস যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, এমন প্রত্যেককে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। জোরে হবে না? সব পানি থেকে সৃষ্টি। দেখেছেন আজকের গবেষণা যেটা হচ্ছে, কোরআনে 1450 বছর আগে লিপিবদ্ধ করা আছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও মুসলমান কোরআন ভুলে থাকে কি করে? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? জোরে হবে না? 15 বছরের নায়িকা, নাম হলো সানা আলী খান, একজন অ্যাক্টর, নায়িকা এবং মডেলার, মডেলিং করতেন। পয়সার কোনো অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না। একটা অটোগ্রাফ নেওয়ার জন্য ভাই আমার ফ্যান ফলোয়ার্সরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। 5 স্টার হোটেলে থাকতেন, স্ট্যান্ডার্ড খাবার দাবার খেতেন, গাড়ি বাংলোর কোনো অভাব ছিল না। 15 বছর ধরে নায়িকা সানা আলী খান, অনেকেই নাম জানে তার। এখন সানা আলী খান আর নায়িকা নাই, এখন একজন হিজাব পরিহিতা, একজন ধার্মিক মহিলা। মানুষকে শুধু ন্যায় নিষ্ঠার কথা, নীতি নৈতিকতার কথা, ভালো মানুষ হওয়ার জন্য, মহিলাদের ভালো মহিলা হওয়ার জন্য, ভালো নীতিবান আদর্শ ভাই আমার মহিলা হওয়ার জন্য, নেকবান্দি হওয়ার জন্য তিনি তালিম দেন। মানুষকে দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, মানুষকে নীতি নৈতিকতার জ্ঞান শেখান, দেশপ্রেম, ভ্রাতৃত্ব, মহাব্বত, মানবিকতা, মনুষ্যত্ববোধ এগুলোর কথা শেখান, কোরআনের কথা, আল্লাহর নবীর কথা মানুষের কাছে প্রচার করে। হে তরুণ যুবকেরা,
ম্যাডাম সানা আলী খান তার বিবৃতিতে বলেছেন, তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, আমি রাতের বেলা আরামের বিছানায় ঘুমিয়ে আছি, আমি আরামের বিছানায় রাতের বেলা ঘুমিয়ে আছি। এমন সময় দেখা যায় হঠাৎ করে আমার ঘুমের মধ্যে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি মারা গিয়েছি। স্বপ্নের মধ্যে নিজেকে মারা যেতে দেখলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় তিনি স্বপ্নের মধ্যে দেখছেন আমি মারা গেছি। আমি মারা যাওয়ার পরে আমার ফ্যান ফলোয়ার্স, আত্মীয় স্বজন আমাকে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করছেন, আমাকে কাফন পরিয়েছেন, কবর খনন করা হয়েছে, আমার জানাজা হয়েছে, আমাকে কবরে দাফন করা হয়েছে। কবরস্থ করার পরে আমি কবরের ভিতরে আমাকে রেখে আমার আত্মীয় স্বজনরা চলে যাচ্ছে। আমি চিৎকার করে আওয়াজ দিচ্ছি, যেও না, আমাকে ছেড়ে চলে যেও না। কিন্তু আমার কথা পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার ফ্যান ফলোয়ার্স, আত্মীয় স্বজন যখন চলে গেল, কবরের মাটিটা লেভেল করে দিয়ে চলে গেল। যাবার পরে হঠাৎ করে কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলাম। আমার সারা শরীরটা পুড়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি বাঁচার জন্য, সবাইকে ডাকছি, কেউ আমার ডাকেতে সাড়া দেয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ম্যাডাম সানা আলী খান এই গল্পটা বলতে শুরু করলেন। বলে, এটা আমার স্বপ্ন, আমি বাঁচার চেষ্টা করছি, এমন সময় বাঁচতে পারছি না। এই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, সারা শরীরটা ঘেমে গিয়েছে, আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছি। আমি তখন অনুধাবন করলাম আমি মুসলিম ঘরের মেয়ে, ছোটবেলায় আমি আল্লাহর কোরআন পড়েছিলাম কিছুদিন। আমার পিতামাতা এখনো তারা মাঝে মাঝে কেউ না কেউ নামাজ কালাম তারা করেন, দিন ধর্ম মানেন। আমি একটু অন্য লাইনে গিয়েছিলাম। হতে পারে আমার আল্লাহ এটা আমাকে নির্দেশ দিচ্ছেন, হে সানা আলী খান, তুমি পরিবর্তন হও। আল্লাহ প্রদত্ত এটা আমার পক্ষে একটা বার্তা। আমি এটা মনে করলাম, এই পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এ দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। হে পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে সবকিছু তোমাকে নিয়ামত দিয়েছি। আল্লাহ বললেন, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের জন্য দিন বানিয়েছি রুজি রুটির জন্য, রাত বানিয়েছি বিশ্রামের জন্য, তোমাদের একাকিত্ব যাতে না আসে তার জন্য তোমাদের পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, পুরুষ আর নারীতে আমি আল্লাহ বিভক্ত করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, এত কিছু দেওয়ার পরে তোমরা যেন আমার ইবাদতটা ভুলে না যাও। এর জন্য সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ দুনিয়ার মানুষ শোনো, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारी, আল্লাহ কে ইবাদত से তোমরা যেন দুনিয়ার মালমাতা, সম্পদ, ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, যেগুলো তোমরা নিজের মনে করো, এগুলো পেয়ে যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা যেন ভুলে না যাও। যদি আমার ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা ধ্বংস প্রাপ্ত হবে। হে দুনিয়ার মানুষ, তোমরা সম্পদ পেয়ে তোমরা তোমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে পেয়ে নামাজ ছেড়ে দিয়েছো, কথা ঠিক না ভুল? 100 জনের 95 জন নামাজ পড়ে না, আছে না? জোরে বলেন। যদি নামাজ পড়তাম, আল্লাহর সঙ্গে আমাদের কন্টাক্ট থাকতো না? মালিকের তাবেদারি করতাম না? আর বিপদে বললে মালিক সারা দিত না, দেয় না, দিত না। এখন বিপদে বললে মালিক অনেক দেরিতে সারা দেয়, তার আগে অনেক ভুগতে হয়, অনেক চোখের পানি নাকের পানি ঝরে যায়। এই এসআইআর নিয়ে কত চোখের পানি নাকের পানি ঝরে যায় একবার ভাবুন। এখনো কিছু বাকি আছে, দাঁড়ান, কিছু তো বাদ যাবে নাকি?
আমার আপনার ভয় নাই, কোনো চিন্তা নাই। যাদের কাগজপত্র আছে তাদের কোনো ভয় নাই, ইসিআই বাদ দেবে না। কিন্তু যাদের একদম কিছু নাই তাদেরও সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা লড়াই করব। যদি একটাও বৈধ নাগরিককে অবৈধ করে আমরা ছেড়ে কথা বলবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শুনুন, রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের তালিমটা নিতে পারেন, হে তরুণ যুবকেরা, রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআন হাদিসের বয়ানটা যদি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, এটা আমার কথা নয়, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব শাইখুল হাদিস ওস্তাজুল আসাতিজাম হরিণকোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা স্বয়ং দো জাহানের বাদশার কথা, রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা যদি 1 ঘন্টা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, হে যুবক শুনে রেখে দেন, ওই 1 ঘন্টার ওয়াজটার কত মর্তবা, ওই 1 ঘন্টার ওয়াজটার কত দরজা, এই 1 ঘন্টার ওয়াজটার কত সম্মান। নবী বলেন, খায়রুল, ভাইয়েরা আমার তরুণ যুবকেরা, আল্লাহর নবী সোনার জবানে বললেন, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, সব এই সবের থেকে আরো বেশি 1 ঘন্টার ওয়াজ শোনা অনেক ভালো, অনেক উন্নত, অনেক খায়ের। জোরে বলুন সুবহান। 1 ঘন্টার ওয়াজ শোনা সারা জীবন নফল ইবাদত থেকে ভালো। খায়রুম মিন আহিয়াইহা, আল্লাহর নবী বলেন, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, তোমার জীবনে যত পুণ্যের কাজ করেছো তার থেকে, নফল যত ভালো কাজ করেছো তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা তোমার অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই 1 ঘন্টায় আপনি এমন কিছু আলোচনা শুনলেন যার দ্বারা আপনার জীবনটা পাল্টে যেতে পারে, চরিত্রটা বদলে যেতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শোনেন, মুসলমান একটু খেয়াল করুন, কি আপনাদের আলোচনা করব। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো হতাশার কোনো কারণ নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, মানুষ আজকে অশান্তির মধ্যে আছে, মানুষের মনে কোনো শান্তি নাই। যদিও এই শাহবাগের মানুষের, এই শাহপুরের মানুষ, তারা অনেক শান্তির মধ্যেই আছে, কথা ঠিক না ভুল? ঠিক তো নাকি? শান্তিতে আছেন তো আপনারা? কোনো টেনশন আপনাদের নাই? আছে টেনশন? কথা বলে না। কোনো টেনশন আছে আপনাদের? চিন্তা, ভয়, এসব কিছু আছে নাকি? কিছুই নাই। মাশাআল্লাহ, তো ভালো জিনিস, কথা ঠিক না ভুল? তাহলে এখানে নিশ্চয় এসআইআর এর নাম টাম বাদ পড়ার কারো টেনশনই নাই, কথা ঠিক না বল? আরে হিয়ারিং হয়নি তো, আরে কি হবে, এখানে তো হিয়ারিংই হয়নি, তো টেনশন কিসের, কথা ঠিক না বল? নিশ্চয় হয়নি, তাই তো নাকি? সবার হয়েছে, মানে হিয়ারিং শুধু আপনাদের উপরই চলেছে, তাই তো নাকি? রাগ করবেন না বাপ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এসআইআর তো শুধু মুসলমানদের জন্য হচ্ছে, কথা ঠিক না বল? আরে 90টা 100টার মধ্যে 90টা 95টা মুসলমানদেরই নাম, সব ভুল মুসলমানদের, কথা ঠিক না বল? তো হোক, দেখা যাক কি হচ্ছে, দেখা যাক। যার কেউ নাই তার কে আছে? যেটা বলেন কে আছে? হ্যাঁ, কিন্তু আল্লাহর হুকুমটা ঠিকভাবে পালন করিনি, এত ঠেলাই পড়ছি, বিপদে পড়ছি, তবুও সিধে হয়নি আমরা, তাই না? কথা ঠিক না বল? খালি করোনা আমাদেরকে একটু টাইট করে দিয়েছিল, করোনা এই মুসলমানদেরকে একটু জব্দ করেছিল, মুসলমানদের কেউ জব্দ করতে পারে না।
এরা তো কোনো চিন্তা নাই, ডোন্ট কেয়ার। আরে যার কোনো আগে পিছে আছে তার চিন্তা আছে। মুসলমানের আগেও কিছু নাই, পেছনেও কিছু নাই, মার খেতে খেতেই বড় হয়েছে, বুঝতে পারছেন? এদের আবার চিন্তা কিসের? এরা কোনো চিন্তা নাই। লোকে মনে মনে করছে মনে এদের জব্দ করলে মনে এরা টাইট হয়ে যাবে, জানে না এদের পেঁচটাই তো কাটা। রাগ করবেন না, এদের পেঁচই তো কাটা, এদের আবার কিসের টাইট করবে? কথা ঠিক না ভুল? সারা জীবন ধরে একটার পর একটা টাইট, একটার পর একটা টাইট, কিন্তু যতই টাইট করে পেঁচ শুধু কেটে যায়, কোনো কাজ হয় না। একমাত্র করোনাতে মুসলমানদের জব্দ করেছিল। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, রাত্রিরে 12টার সময় মুসলমানের ছেলে আজান দিচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করছি, হারা রাতের বেলা এত রাত্রে কিসের আজান হচ্ছে? হ্যাঁ, এশার আজান তো কখন হয়েছে, নামাজও কখন হয়েছে, এত রাত্রে 12টার সময় 1টার সময় কিসের আজান? বলছে হুজুর জানেন না, এটা করোনা তাড়ানোর আজান দিচ্ছে ওরা। সর্বনাশ করেছে, বেটারা জব্দ হয়ে গেছে। সকালবেলা বেরিয়ে দেখছি আমাদের এলাকার সবচেয়ে বড় মাতাল, সেও দেখছি জুব্বা পরে মসজিদ তলায় ঘুরছে। আমি সর্বনাশ করেছি। হ্যাঁ, একে হেদায়েতটা করলো কি? একে হেদায়েতটা করলো কে? কোন হুজুরের সামনে যাওয়ার ক্ষমতা নাই। 24 ঘন্টা যদি মদ খেয়ে পড়ে থাকে, মদের গন্ধ মুখ থেকে বের হয়, তো কোন হুজুর তাকে গিয়ে বলবে হেদায়েত করবেটা কি করে? তো হুজুরদের যাওয়ার ক্ষমতা নাই, তো হেদায়েত হলো কি করে? হ্যাঁ, আমি বলছি হারা একে হেদায়েতটা করলো কে? বলছে হুজুর জানেন না, মদের দোকানও তো বন্ধ, বেটা মদ খেতে পাইনি, কি করবে? মনে মনে চিন্তা করছে মরে যখন যাব নামাজি হয়েই মরি। বুঝতে পারছো? একমাত্র মুসলমানকে জব্দ করেছিল করোনা, এছাড়া আর কেউ পারে না। আরে এসআইআর হাতের তুড়ি এদের আমাদের কাছে। কথা ঠিক না ভুল? কোনটা দিয়ে আসবে আর কোনটা দিয়ে যাবে কোনো খবরই থাকবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, টেনশন আছে মনে হচ্ছে? কিছু কিছু টেনশন নাই। আবার যত দিন যাচ্ছে কমিশন বলছে যে আমি একটাও বৈধ নাগরিককে অবৈধ করতে চাই না। এ কথা শুনে তো মুসলমানের টেনশন আগেই পালিয়ে গেছে। যতই লাইন দিক, লাইনে একটু ঝুট ঝামেলা হয়েছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আগে পরে এই ওই সেই নানা রকম অসুবিধা, লাইন একটু ঝুট ঝামেলা হয়েছে বটে, কিন্তু লাইন দিকে ওই আপনার কি বলে এসআইআর এর হিয়ারিং হওয়ার পরে মুসলমানের আর কোনো চিন্তা নাই, বলে ও ঠিক কায়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এত সাহসটা হলো কি করে আমাদের? বলেও আমাদের আল্লাহ আছে, কিন্তু আল্লাহ তো আছে, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম কতটা পালন করেছি একবার বলেন তো দেখি। হ্যাঁ, আল্লাহ যে আমাদের মালিক, আমাদের মালিক আমাদের সব ঠিক করে দেবে, কিন্তু মালিককে রাজি করিয়েছি তো, খুশি করিয়েছি তো। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কওল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আপনি আল্লাহর যদি হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আর ভয় পেলে আমি তোমাদের ভয়টা দূর করে দিই। ভয় পেলে ভয়টা কে দূর করে দেয়? যারা বলেন কে? এসআইআর এর ভয়, করোনার ভয়, এনআরসির ভয়, তারপর বলেন আরো অনেক ভয় আছে না নাই? এই ভয়গুলো কে দূর করে দেয়? আল্লাহ দূর করে দেয়। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? যারা বলেন কে? একজন বলছে বউ খাওয়ায়। বউ তো খাওয়ায়, কথা ঠিক, বউ রান্না করে দেয়, কিন্তু
গলায় যদি টিউমার হয় আর খাদ্যনালীতে যদি ক্যান্সার হয় আর পেটে যদি আলসার হয়, তো খাবারটা যাবে কেমন করে ভাই? তখন তো লিকুইড ছাড়া, সেলাইন ছাড়া কিছু কাজ হবে না। না, কথা তো ঠিক বলেছেন হুজুর, কিন্তু কিন্তু মানে ওই কি কিন্তু বলো তো? বলে না, তাহলে ঠিকই আছে, আল্লাহ খাওয়ায়, ওই জন্যই আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। যদি আমার ইবাদতটা তোমরা করো তাহলে আমি তোমাদের মালিক, তোমাদের বিপদে সারা দেব, ভয় পেলে ভয়টা দূর করে দেব। যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাই। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? আর আল্লাহ যদি আপনার হয়ে যান, ভয় আছে, চিন্তা আছে, টেনশন আছে, যেরকম আছে, হ্যাঁ, স্বয়ং মালিক আল্লাহ আমাদের মালিক। আল্লাহ আমাদের কে? মালিক। আল্লাহ আমাদের মালিক। তো মালিককে যদি আপনি রাজি করিয়ে রাখেন, আপনি বিপদে পড়লে আপনার দুনিয়ার মালিক আপনার পাশে দাঁড়ায়। এই ছেলেটা অনেক দেখাশোনা করে, অনেক খেদমত করে, অনেক কিছু কাজ করে, আমাকে অনেক ভালোবাসে, তো ও আজকে বিপদে পড়েছে, আমি দাঁড়াবো না? দুনিয়ার মালিক পাশে দাঁড়ায়। আর আমার আল্লাহ ভাই, আমার রহমানুর রাহিম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ড পালন করছেন, আপনি যদি তাকে রাজি করেন, আপনার মালিককে যদি সন্তুষ্ট করেন, তো আপনার মালিক কি আপনার পাশে দাঁড়াবেন না? নিশ্চয়ই আপনার পাশে দাঁড়াবে। কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে, আপনাকে কিছু কাজ করতে হবে, সেই মালিককে রাজি করাতে হবে, খুশি করাতে হবে। মালিককে রাজি কেমন করে করাবেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। মালিক বলছেন, আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে আমি সব কিছু দিয়েছি দুনিয়াতে। কি দিইনি তোমাকে বলো? তোমার জন্য হাওয়া, বাতাস, ফলমূল, খাদ্য, শস্য সব আমার কুদরতি ক্ষমতা। এগুলো তো কোনো মানুষ আবিষ্কার করে তৈরি করেনি। এই যে বাতাস আমার দেওয়া সৃষ্টি, সূর্যের আলো, আকাশ চন্দ্র, আকাশ থেকে পানি, জমিন থেকে ফল ফসল, সবকিছু আমি তো সৃষ্টি করেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে বিজ্ঞান আবিষ্কার করেছে, মাত্র এখনো 1% পৌঁছাতে পারেনি। 100 ভাগের 1% বিজ্ঞানের এখন আবিষ্কার হয়নি। তাতে বিজ্ঞানের এত ডেভেলপমেন্ট। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখনো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আমার আল্লাহর সৃষ্টি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ প্রদত্ত সবকিছু আপনি কেমন করে মানবেন, কেমন করে বিশ্বাস করবেন? আমি ছোট্ট একটা নমুনা আপনাকে দিয়ে যাই। বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, কারণ মানুষ যেটা আজকে জানে, মানুষ যেটা আজকে জানতে পেরেছেন, এই 21শ শতাব্দীতে বিজ্ঞানের ডেভেলপমেন্টে মানুষ যেটা জানতে পেরেছেন, সেটা 1450 বছর আগে আল্লাহ প্রদত্ত কিতাব পৃথিবীর বুকে একটাই অক্ষত অবস্থায় আছে। 1450 বছর ধরে আল্লাহ প্রদত্ত একটা কিতাব, আল্লাহর বাণী একটা কিতাব অক্ষত অবস্থায় আছে। আজকে যেটা মানুষ জানতে পারছে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ পাওয়া যায়। জোরে হবে না? আর জোরে হবে না? আপনাকে প্রমাণ দেব, অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, কিন্তু অনেকগুলো প্রমাণ দিতে গেলে অনেক সময় লাগে। অত লাগবে না, অত দেওয়ার দরকার নাই। মায়েরা ভাতটা যখন টিপে দেখে, একটা দুটো টিপলি বুঝতে পারে যে হাঁড়ির ভাত হয়েছে নাকি। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কোরআন সত্য, কোরআন আল্লাহ প্রদত্ত বাণী, আর কোরআন সত্য মানে আল্লাহ আছেন, সেই জন্যই কোরআন সত্য। আর কোরআন সত্য মানে নবী সত্য। আর আমাদের সেই কোরআনকে মেনে চলতে হবে, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে। একটা উদাহরণ দেব।
যারা বিজ্ঞানের ছাত্র আছেন নিশ্চয়ই বিগ ব্যাং থিওরি আপনারা চেনেন। বিগ ব্যাং থিওরির কথা আপনারা জানেন। বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা চলছে পৃথিবীতে, সারা পৃথিবীতে বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা হয়েছে, আলোচনা হয়েছে। হে তরুণ যুবকেরা, বিগ ব্যাং থিওরিকে বিজ্ঞান সবসময় তল্লাশি করছে, খোঁজার চেষ্টা করছেন, আবিষ্কার করার চেষ্টা করছেন। বিজ্ঞান আবিষ্কার করছেন বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে সৃষ্টি হলো। হে তরুণ যুবকেরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্যটা বিজ্ঞান আবিষ্কার করেছেন। এটার নাম দিয়েছে তারা বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বিগ ব্যাং থিওরি কবে আবিষ্কার করেছেন? হে বিজ্ঞানের ছেলেরা, শিক্ষিত মানুষেরা, এই এলাকার অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা গবেষণা করবেন। আপনাদের জন্য এই ওয়াজটা করছি, ভালো করে শুনুন। বিগ ব্যাং থিওরি কবে আবিষ্কার হয়েছে আমি আপনাদের বলি। বিগ ব্যাং থিওরি প্রথম আবিষ্কার হয় 1931 খ্রিস্টাব্দে। যিনি আবিষ্কার করেন পৃথিবী বিখ্যাত একজন জ্যোতির্বিদ, তার নাম হলো মিস্টার জর্জ লেমিংটন। মিস্টার জর্জ লেমিংটন তিনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছেন আজ থেকে কিছু কম বেশি প্রায় 94-95 বছর আগে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত, আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, ভাই আমার 1931 সালে প্রথম বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়। এই বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আকাশ এবং জমিন সবকিছু একসঙ্গে মিলেছিল, মিলিত অবস্থায় ছিল। এর উপরে একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আর জমিন সব পৃথক হয়ে গেল। আকাশ আর জমিন সব পৃথক হয়ে গেল। আকাশে কি কি আছে? সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে। ভাই আমার, যত আকাশে বায়ুমণ্ডল থেকে শুরু করে সবকিছু আছে। আর জমিনে কি কি আছে? এই জমিনে আছে ভাই আমার জঙ্গল আছে, পাহাড় আছে, নদী আছে, সমুদ্র আছে, এই সব কিছু আছে। বিজ্ঞান বলছে এই সব একসঙ্গে মিলেমিশে এক হয়েছিল একটা বিস্ফোরণের মাধ্যমে। আকাশ আকাশের জায়গায় চলে গেছে, জমিন জমিনের জায়গায় চলে গেছে। অর্থাৎ আকাশে চাঁদ, সূর্য, গ্রহ উপগ্রহ সব চলে গেছে, আর এইদিকে সব সমুদ্র, নদ নদী, পাহাড় পর্বত, বন বনানী সব এক কাছে এদিকে রয়ে গেছে। এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এটা 1931 সালের গবেষণা। মিস্টার জর্জ লেমিংটন তিনি প্রথম গবেষণা করেছেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এই আবিষ্কার হওয়ার পরে কোরআনের গবেষকরা বলল, হে মিস্টার জর্জ লেমিংটন, আপনি যেটা আবিষ্কার করেছেন, আমরা তো দীর্ঘদিন ধরে কোরআন পড়ছি, 1450 বছর ধরে পৃথিবীর বুকে একটা কিতাব অক্ষত অবস্থায় আছে, একটা কিতাব সংরক্ষিত অবস্থায় আছে, যে কিতাবের একটা লাইন, একটা অক্ষর পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বদলাতে পারে না। অনেকে মনে করে মুসলমানরা মনে হয় খুব রক্ষণশীল, এদের কোরআন যদি কেউ পাল্টে দিতে চায় এরা মনে হয় মারপিট লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা করে ফেলবে। এটা অবাস্তব কথা। 1450 বছর ধরে এটা কখনো সম্ভব ছিল না। 1450 বছর ধরে গায়ের জোর দেখিয়ে কোরআনকে সংরক্ষিত করে রাখা কখনোই সম্ভব ছিল না। আপনি আজই দেখুন না কত মানুষ কোরআনের বিরোধিতা করে। কোরআনের একটা ভাই আমার আয়াতকে নিয়ে মানুষের মাঝখানে বলে রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করছে। 9 নাম্বার সূরার 5 নাম্বার আয়াত, নাকি হে মুসলমানেরা তোমরা অমুসলমানদের যেখানে পাবে সেখানে নাকি ধরে বেঁধে হত্যা করবে। ব্যাখ্যাটাই পুরোপুরি ভুল। সূরা তওবার 5 নাম্বার আয়াত ভাই আমার, সেটা যা পড়ছে ব্যাখ্যাটা ভুল করছে। আসলে এটা একটা যুদ্ধের বর্ণনা, কোরআনের একটা যুদ্ধের ঘটনা। যেমন বেদ পড়বেন, বাইবেল পড়বেন, রামায়ণ মহাভারত পড়বেন, যুদ্ধের বর্ণনা সেখানে পাবেন। সেগুলো হচ্ছে ন্যায়ের জন্য যুদ্ধ, অন্যায়ের বিপক্ষে যুদ্ধ, এগুলো কোরআনেও আছে।
যারা প্রফেটের সঙ্গে চুক্তি করেছিল, প্রফেটের সঙ্গে চুক্তি করেছিল, চুক্তি অমান্য করেছিল এবং প্রফেটের ভাই আমার সঙ্গীদেরকে হত্যা করেছিল, তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে আপনি 4 নাম্বার আয়াতটা পড়বেন, 6 নাম্বারটা পড়বেন, আরো অন্যান্য জায়গায় আছে আপনি পড়বেন, ভাই আমার সূরা বাকারা পড়বেন, সেখানেও পাবেন। এটা একটা যুদ্ধের বর্ণনা। কোরআন মাজিদ একদিনে পৃথিবীতে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে পৃথিবীতে এসেছে। কিন্তু কোরআন মাজিদে বহু জায়গায় যে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, এটা তো তুমি বলছো না। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা তো তুমি বলছো না। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, উপাসনা করে, তাদের তোমরা গালি দিও না, গালি দিও না, হত্যা করা তো দূরের কথা, এটা তো তুমি বলছো না। আসলে তুমি উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনীতি করার জন্য মানুষের লাশের উপর দিয়ে, মৃত্যুর উপর দিয়ে, দাঙ্গা হাঙ্গামার উপর দিয়ে তুমি রাজনীতি করে ক্ষমতায় আসতে চাচ্ছ। কিন্তু একদিন মানুষ বুঝতে পারবে, যতই যাই করুক সত্য কখনো মিথ্যায় পরিণত হয় না, সত্য সত্যই হয়, সত্যের বহিঃপ্রকাশ ঘটে। সবাই বিরোধিতা করলো, সবাই প্রচার করলো, শুধু মুসলমানেরা নয়, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বড় বড় জ্ঞানী মানুষ তারা কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে, উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিল যে ওই নেতা যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে সে বিভাজনের জন্য, রাজনীতির জন্য কথাগুলো বলেছে। প্রমাণ হয়ে গেল, কোনো কাজ হলো না। 1400 বছর ধরে এইভাবেই অক্ষত আছে কোরআন মাজিদ। পৃথিবীর কোনো মানুষ বদলাতে পারেনি। ইভেন সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে, হাইকোর্টেও এর আগে মামলা হয়েছে। বিচারপতিরা কোরআন পড়ে মুগ্ধ হয়ে বলেছে তোমরা কোরআন ভালো করে পড়ো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা যে আয়াত নিয়ে কমপ্লেন নিয়ে এসেছো, এই ওয়াসিম রেজভিকে দিয়ে মামলা করিয়েছিল, বুঝতে পারছেন, ওয়াসিম রেজভিকে দিয়ে মামলা করিয়েছিল। তো সে মামলা করার পরে সুপ্রিম কোর্টের বিচারপতি বলল, ও ওয়াসিম রেজভি, তুমি মামলা নিয়ে এসেছো, তোমার যে আয়াতগুলো নিয়ে সমস্যা, সেই আয়াতের আগের লাইনগুলো পরের লাইনগুলো পড়বে, তোমার সমস্যার সমাধান সেখানেই লেখা আছে। তুমি শুধু কোরআন নিয়ে মামলা করেছো তা নয়, পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছো। আরো কয়েকশো কোটি মানুষ কোরআন ভালোবাসে। যেমন আমি আপনাদের ভাই, আমি কিন্তু বেদ ভালোবাসি, আমার বাড়িতে বেদ আছে, আমার বাড়িতে গীতা আছে, আমার বাড়িতে উপনিষদ আছে, আমি সব পড়ার চেষ্টা করি, অনেক শ্লোক আমার মুখস্থ আছে। ভাইরা আমার, আপনি ভাববেন না আমি পরিমাণে কি আমি ইসলাম থেকে বের হয়ে চলে গেলাম নাকি, আমি কি অমুসলিম হয়ে গেলাম। আমি এখানে বসে বসে, স্টেজে বসে বসে ওয়ান ক্যামেরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলো বলি, স্বামী বিবেকানন্দজির বাণীগুলো বলি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমি বলি, আমি তাদের গুণকীর্তন করি। আমার ইসলাম বলেছে মহাপুরুষদের অপমান করবে না, মহাপুরুষদের সম্মান করবে। প্রত্যেক জায়গাতে কিছু শিক্ষার জায়গা আছে, শিক্ষাগুলো সেখান থেকে নেবে। এতে ইসলামে কোনো আপত্তি নাই, ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, ইসলামে কোনো ধর্ম নিয়ে চাপিয়ে দেওয়ার বিষয় নাই। জোর করে ইসলাম ধর্ম হয় না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আমি এগুলো বলি, তেমন অনেক অমুসলিমরা কোরআন ভালোবাসে। আমি বইমেলায় গিয়েছিলাম, আমি এবারে বই মেলায় গেছিলাম, সম্ভবত এই ফেব্রুয়ারির মনে হয় 2 তারিখ না 3 তারিখে আমি গিয়েছিলাম। ওখানে কোরআনের একটা স্টল হয়, আপনারা দেখবেন, অনুবাদ সহ ভাই আমার বিভিন্ন ভাষায়, সম্ভবত 22টা ভাষায় অনুবাদ করে কোরআন সেখান থেকে দেওয়া হয় ফ্রি অফ কস্ট। তো সেই কোরআন মাজিদ আমি ওখানে কাউন্টারে আমাকে নিয়ে যাওয়া হলো, ওরা আমাকে গিফট করলো। আমি জিজ্ঞাসা করলাম, অন্যান্য বছর তো তোমরা কোরআন ডিস্ট্রিবিউশন করো, তো এবারে দিচ্ছ, তো তোমাদের কাছে কিরকম কোরআন নেওয়ার চাহিদা কেমন দেখছো? বলল অন্যান্য বারের থেকে 100 গুণ বেশি এবছরে কোরআন মাজিদ দিয়ে আমরা শেষ করতে পারছি না। আমি বললাম দেখো, এটা কিন্তু আমাদের কোনো ক্যালি নাই এখানে। আমরা এত বলি লোককে কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, মানুষ পড়তেই চায় না ঠিক করে। আর ওই নেতা এমন কথা বলল, এমন ভাগ করার কথা বলল, এমন কোরআন নিয়ে দুটো কথা বলে দিল, এত মানুষের কাছে ছড়িয়ে পড়লো। এখন মুসলমানদের থেকে অমুসলমানেরা কোরআন পড়তে বেশি আগ্রহী হয়ে গেল। তার প্রমাণ, তোমার কাছ থেকে এত বেশি পরিমাণে তারা কোরআন মাজিদ সংগ্রহ করছে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ কাকে দিয়ে কি কাজ করাবেন কেউ জানি না।
আমরা আল্লাহ ভুলে যেতে পারি, আল্লাহ কাকে দিয়ে তার দিনকে মানুষের কাছে পৌঁছে দেবেন কেউ জানি না আমরা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরে জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। এটা একজন অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা কবিতা, তিনিও কিন্তু কোরআন ভালোবাসেন, বুঝতে পারছেন ভাইরা আমার। তিনি, তার বাড়ি হলো বাংলাদেশ, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। যখন আমেরিকার বুকে যখন ভাইরা আমার ওই একজন পণ্ডিত, আমেরিকার একজন খ্রিস্টান পণ্ডিত ভাইরা আমার 2011 সালে ঈদের আগে যখন বলেছিল কোরআন মাজিদ পুড়িয়ে দেবে, তখন বাংলাদেশের এক আমার হিন্দু ভাই মিস্টার নকুল কুমার বিশ্বাস এই কবিতা রচনা করে তার উত্তর দিয়েছিল, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ বলছেন, বান্দা নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। 1450 বছর ধরে অক্ষত আল্লাহ নিজে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। একটা লাইন, একটা অক্ষর কেউ বদলাতে পারেনি। আপনি অবাক হবেন, কোরআনের গবেষক বলছেন, হে মিস্টার জর্জ লেভিন্ট্রে, আপনি যেটা আজকে 1931 সালে আবিষ্কার করছেন, আমরা তো বারবার পড়ি, কিন্তু আপনার আবিষ্কারের সঙ্গে তো কোরআনের কথাটা মিলে যাচ্ছে। বলো কি মশাই, বলো কি? এত কাঠখই পুড়িয়ে, এত মেহনত করে, এত যন্ত্রপাতি দিয়ে, এই করে সেই করে যেটা আবিষ্কার আজকে আমি এত চেষ্টা করে তার ফল বের করছে, তুমি বলছো কোরআনে আছে? বলো কি? বলে হ্যাঁ সাহেব, কোরআনে আছে। মাওলানা সাহেব বলো তো দেখি কোরআনে কোথায় আছে? বাজে কথা বললে হবে না, মিলিয়ে দেখিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপ, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার। এমন সময় কোরআনের গবেষক বললেন, শোনেন হে মিস্টার জর্জ লেভিন্ট্রে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে কথাটা বললেন আকাশ এবং জমিন সব মিলিত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। আল্লাহ বলছেন, বান্দা 1450 বছর আগে আপনার কথার সঙ্গে আল্লাহর কথাও মিলে যায়। আপনি বলছেন একত্রিত অবস্থায় ছিল, পরবর্তীকালে পৃথক হয়েছেন, আলাদা আলাদা হয়ে গেছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। সে সময় কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, গ্যালিলিওর জন্ম হয়নি, ভাই আমার কোপারনিকাসের জন্ম হয়নি, সেই সময় স্টিফেন হকিংসের জন্ম হয়নি, ভাইরা আমার কোন রকম ইসরো ছিল না, কোন রকম নাসা ছিল না, অনুবীক্ষণ দূরবীক্ষণ কোন যন্ত্র ছিল না, ভাইরা আমার, ভাই আমার কোন প্যাথোলজি ছিল না। 1450 বছর আগের মানুষগুলো ছিল বেদুইন, তারা যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত থাকতো। একটা ভাই আমার হত্যার বিনিময়ে তারা 100টা হত্যা করে ক্ষান্ত হতো। সামান্য একটা উটের পানি পান করার জন্য তারা 50 বছর জোরে যুদ্ধ করত। সে সময় মানুষ ধর্ষণ করে গর্ভবোধ করত।
করত, মানুষ হত্যা করে গর্ববোধ করত, মানুষ লুট করে গর্ববোধ করত, মানুষ ভাই আমার গুন্ডামি করে গর্ববোধ করত। আজও মাঝে মাঝে করে না গর্ববোধ, মারপিট করে গুন্ডামি করে ধর্ষণ করে জেল থেকে বেরোচ্ছে, যেন মনে হচ্ছে নতুন বরযাত্রী বিয়ে করতে এসেছে, ফুলের মালা দিয়ে বরণ করছে, বিরাট বড় কাজ করেছে, ধর্ষণ করে বেরোচ্ছে। দেখছেন না কথা, কাজ দেখছেন না? মানে সেই যুগ এখন ফিরে চলে এসেছে মোটামুটি। আধুনিকতার নামে জাহেলিয়াত, আধুনিকতার নামে সেই আরবের সেই যুগ ফিরে এসেছে। আজকে এপিস্টাইন ফাইল দেখেছেন তো, নাম শুনেছেন তো এপিস্টাইন ফাইল? হ্যাঁ, এটা কারা? এ তো আরবের সেই বর্বরতাকেও হার মানিয়েছে। এরা সভ্য সমাজের অসভ্য বানর, তার থেকেও নিকৃষ্ট। এরা সভ্যতার পাঠ পড়ায় পৃথিবীকে। এরা বলে ইসলামোফোবিয়া, এরা বলে ইসলামে নাকি নারীদের স্বাধীনতা দেওয়া হয়নি, এরা বলে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানবতার শিক্ষা দেয়, মনুষ্যত্বের শিক্ষা দেয়। এরা কারা? ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিন্স, লিওনেল মেসি। হ্যাঁ, পৃথিবীর ফেমাস পৃথিবীর মানুষ তাকে স্যালুট করে, অনেকে পুজো করে এদের। হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, শুনলাম সেদিনে যখন ওই কলকাতায় মেসি এসেছিল বিশ্বভারতীতে, অনেক গন্ডগোল হয়েছিল, তো ছেলেটি বড় আশা করে মেসিকে দেখতে গেছে, ভালো করে দেখতে পায়নি। তো মেসি যেই মাঠের ওপর দিয়ে হেঁটেছে, সেই মাঠের একটা ঘাস ছিঁড়ে নিয়ে এসেছে, বলছে মেসি এর ওপর দিয়ে চলেছে, এটাকেই সে বাঁধিয়ে ঘরে দেওয়ালে টাঙিয়ে রেখে দিয়েছে। চিন্তা করতে পারছেন মানুষের উন্মাদনা কোন জায়গায়? আর সেই মেসির নাম এপিস্টাইন ফাইলে। আজকে আমাদের মোদিজিরও নাম বলছে নাকি ওখানে লেগে গেছে দেওয়ালে, বুঝতে পারছেন? হায় 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 হায়, খালি বিদেশি ভ্রমণ, খালি বিদেশ যাই কোথা। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি বলছি না, মিডিয়ায় যা দেখছি সেটা বলছি ভাই, আমার যেন আবার দোষ ফোষ দেবেন না। আমি কারো শত্রু মিত্র নয়, পার্টি পলিটিক্স করি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এপিস্টাইন ফাইল নিয়ে আমি বক্তব্য দিয়েছি এর আগে, আর নতুন করে বলতে চাইছি না। কি আর বলবো, বলার কিছু নাই। সে আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন থাকতো। একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত, একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত। দীর্ঘ 500 বছর কোনো প্রফেট নাই তাদের কাছে, 500 বছর কোনো নবী আসেনি, 500 বছর কোনো পথ প্রদর্শক নাই। এই যে আপনাকে গাইড করার জন্য আমি এসেছি, আপনাকে সঠিক পথের দিশা দেখানোর জন্য আমাকে বলতে ডেকেছেন যে হ্যাঁ বাবা, আলেম মানুষ, কিছু জ্ঞানগম্য আছে অল্প স্বল্প হলেও, পীরের আওলাদ, এসে আমাদেরকে একটু গাইডলাইন দিয়ে যাক। এই যে আপনাকে কথা বলছি, শুনছেন সকালবেলা, সেই মতো একটু হলেও চলার চেষ্টা করবেন ভাই আমার। কিছু মানুষ তো আছেন সেরকম চলবেন। তো সেই 500 বছর ঈসা নবীর পর থেকে আমাদের নবী, বিশ্ব নবী পর্যন্ত, এই কম বেশি 500 বছর কোনো নবী ছিল না। মানুষ অন্যায়, অবিচার, অত্যাচার যে যেমন করে পেরেছে চলেছে, বুঝতে পারছি। সেই যুগে কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে, পৃথিবীর মানুষ চোখ কান বুঝে মানতে বাধ্য। এটা কোনো মানুষের লেখা হতে পারেনি, এটা ঐশ্বরিক বাণী, মহান আল্লাহ প্রদত্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেই যুগে এসব কথা লেখার মতো দক্ষতা যোগ্যতা কারো থাকার কথাই নয়, চোখ কান বুঝে একেবারে। আর সে সময় তো নাসা, ইসরো, কোন গবেষণা কেন্দ্র, কোন রকম আল্ট্রাসাউন্ড ভাই আমার, ইউএসজি মেশিন, ইকো কার্ডিওগ্রাফি, এক্সরে মেশিন, তারপরে বিভিন্ন রকম যন্ত্রপাতির সাথে ছিলই না, কিছুই নাই। বেদুইন, যাযাবর, মেরে ধরে খায়, লুটপাট করে খায়, মাঝে মাঝে পশু নিয়ে বেরিয়ে যায়, সে পশু চারণ করে, সেখান থেকে কিছু হলো খায়, অনাহারে থাকে, এইরকম। আর ধুধু মরুভূমি পাথরে এলাকা, আজও দেখেন না, থাকতে পারবেন না। ওখানকার মানুষ 24 ঘন্টা এসি চালিয়ে থাকে, জানেন? 24 ঘন্টা এসি। হ্যাঁ, তারা কত গরিব ছিল, অসহায় ছিল, দুর্বল ছিল, পোশাক কেনার পয়সা নাই তাদের।
আর আমার নবী আসার পরে তাদেরকে আল্লাহ আমূল পরিবর্তন দিলেন। সেখানে শুধু পাহাড় খুললি সোনা বের হয় আর তেল বের হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গরিব থেকে তাদের আল্লাহ বড়লোক বানিয়ে দিলেন, পৃথিবীর সেরা বড়লোক। আমেরিকাও গিয়ে তাদের তেল মারে, বুঝতে পারছেন? আর তারা টেকনোলজি দিয়ে ওদেরকে বোকা মানুষদেরকে বোকা করে রেখে দিয়েছে। ওরা সব বোকা অবস্থায় আছে। যারা আমেরিকাকে 10 বার কিনতে পারবে, বেচতে পারবে, তারা আমেরিকার টেকনোলজিকে উপরে ভরসা করে বসে আছে। নিজস্ব এত আরাম আয়েসে লিপ্ত যে নিজস্ব টেকনোলজি তৈরি করা তাদের সময়ই নাই, বুঝতে পারছেন? সব ওই অ্যাপিস্টান ফাইলের নামগুলো ঢুকে গেছে ওদের, ওরাও সব ওই জায়গায় ঢুকে গেছে। মানে বুঝতে পারছেন, নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, কি হবে আর? আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। কোরআনের গবেষক বলে শুনুন, 1450 বছর আগে আজকে যেটা আপনি আবিষ্কার করছেন, সেটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়ে আছে। ভাই আমার বিজ্ঞানী বলল কোরআন খুলে দেখাও। শুধু বাজে কথা বললে হবে না, মিথ্যা কথা বললে হবে না, মিলিয়ে দেখিয়ে দিতে হবে, প্রমাণ দিতে হবে। কোরআন মাজিদ পৃথিবীর সব জায়গায় এক না আলাদা আলাদা? ভাই আমার কোরআনের লেখা পৃথিবীতে সব জায়গায় এক না আলাদা আলাদা? বলেন, জোরে বলেন। আমরা এখানে যে কোরআনটা পড়ি, আমেরিকায় কি আলাদা কিছু পড়ে? কি জি? আমরা এখানে পড়ছি, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এখানে যেটা বললাম, আমেরিকার মানুষ তারা ইংরেজিতে শুধু পড়ে নাকি? হ্যাঁ, নামাজ যখন পড়ে আল্লাহু আকবার, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি বিগেটস নট, নট ইজ হি বিগটন এন্ড নান ইজ লাইক হিম। আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়ে না তারাও কুল হুয়াল্লাহ পড়ে? পড়ে না, পড়ে না। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর সব জায়গায় যাবেন, কোরআন মাজিদের একটা অক্ষর কোথাও পাল্টায়নি, সব একই রকম কোরআন সারা পৃথিবীর জমিনে আছে। এমনকি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটার অধিক করে কোরআন রাখা আছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, কোরআনের গবেষক বলে, হে বিজ্ঞানী শুনেন, কোরআন মাজিদটা আপনি খুলুন। এখন তো বিজ্ঞানের যুগ, কোরআন পড়া আরো সহজ। আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, একটা উচ্চারণ অর্থ সহ বাংলায় কোরআন মাজিদ ডাউনলোড করুন, যে কোনো ভাষায় করুন। হে তরুণ যুবকেরা, জীবনটা ধন্য হয়ে যাবে। হাদিস বিশ্ব নবীর জীবনী একটা ডাউনলোড করুন, সময় থাকতে থাকতে একটুখানি পড়ুন। রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, হে যুবকেরা রাস্তাঘাটে আছেন, ভাই আমার দোকানে আছেন, বাজারে আছেন, খালি সময় বসে আছেন, একটু আল্লাহর কোরআন মাজিদটা অর্থ সহ মানে সহ পড়ুন। দয়ার নবীর একটা জীবনী একবার জীবনে পড়ে নেন। আমি মুহিবুল্লাহ হুসাইনে আপনাদের বলে দিয়ে যাই, এটা কাল কিয়ামতের দিনে আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। পৃথিবীর সব কিতাব পড়লে জ্ঞান বাড়বে, কোরআন পড়লে জ্ঞানও বাড়বে, আর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দিয়ে দেবে। জোরে হবে না? কোরআন মাজিদ একটা এই মোটা কিতাব, কিন্তু সেই কিতাবটা এত মর্যাদা সম্পন্ন, এত তার ডেপথ, এত তার ব্যাখ্যা, এত তার মধ্যে আমার আল্লাহ পৃথিবীর সবকিছু ভরে দিয়েছেন, যে সেখান থেকে কোরআন মাজিদকে গবেষণা করে সেখান থেকে বের করা হয়েছে কোরআনের ব্যাখ্যা। এই তাফসীর করার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে। সেই কোরআনকে সামনে রেখে বের করা হয়েছে ইসলামিক ল, ইসলামিক আইন। এই আইন ডিপার্টমেন্ট, ফিকহের ডিপার্টমেন্টের একটা সেক্টর তৈরি হয়ে গেছে। এই কোরআন মাজিদকে সামনে রেখে বের করা হয়েছে, ভাই আমার সেখান থেকে সায়েন্স বের করা হয়েছে, বিজ্ঞান বের করা হয়েছে। সেই বিজ্ঞানের একটা আলাদা সেক্টর তৈরি হয়ে গেছে, হিস্ট্রির একটা আলাদা সেক্টর তৈরি হয়ে গেছে, ভাই আমার ফিলোসফির একটা সেক্টর তৈরি হয়ে গেছে। পৃথিবীতে কোরআন মাজিদ একটা কিতাব, এই কিতাবটাকে সামনে রেখে হাজারো সেক্টর তৈরি হয়েছে, হাজারো ক্লাস চালু হয়েছে,
পৃথিবীর বুকে হাজারো কোটি বড় বড় ইনস্টিটিউট, মাদ্রাসা, ইউনিভার্সিটি, জামে আজহার থেকে শুরু করে ভাই আমার এদিকে নাদওয়াতুল উলামা থেকে শুরু করে বড় 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 প্রতিষ্ঠান এই কোরআন মাজিদকে শুধু বুঝার জন্য, ব্যাখ্যা করার জন্য, কোরআন মাজিদ থেকে ভাই আমার এর মূল নির্যাসকে বের করার জন্য পাঠ পাঠ করে বিভিন্ন সেক্টর ভাগ করে সেগুলোকে জ্ঞান অর্জন করার জন্য, ডিগ্রি অর্জন করার জন্য পৃথিবীতে বড় বড় ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে। কোরআনকে বুঝতে হবে, জানতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অত গভীরে আপনি যেতে পারবেন না। আপনি নরমাল অনুবাদ সহ পড়ুন, আপনি পরিবর্তন হবেন, আপনার জীবনটা ধন্য হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআনের পণ্ডিত বললেন শোনো, আপনি যেটা আবিষ্কার করলেন সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। কোথায় তবে দেখুন, আপনি কোরআন মাজিদ দেখুন, আপনাকে দেখায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া আপনি খুলবেন, এই সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে যাবেন। 30 নাম্বার আয়াতে আমার আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন বান্দারে, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? যারা আল্লাহকে বিশ্বাস করছে না, যারা বলছে থাকতে পারে না, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন শোনো, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় সামাউন মানে আকাশ, আরদুন মানে জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, আকাশ এবং জমিন কানাতা রাতকান। আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ বলছি আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাদের দুটোকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না? আরে জোরে হবে না? দেখুন কোরআন মাজিদ মোবাইলে আছে, আপনার ঘরেও আছে, আপনার মোবাইলে খুললেই পাবেন। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 30। আল্লাহ ডাইরেক্ট বলছেন আকাশ এবং জমিন একসঙ্গে মিলিত অবস্থায় ছিল, আমি আল্লাহ দুটোকেই পৃথক করে দিয়েছি। জোরে হবে না? একটা উদাহরণ দিলাম, কোটা 50টা দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হৃদয়ে এরকম 50টা আছে কম বেশি, কিন্তু বলতে গেলে একটাই এতক্ষণ লাগলো, 50টা মানে বুঝতে পারছেন সকাল হয়ে যাবে, সেটা বলা যাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এর দ্বারা কি বুঝালাম? কোরআন সত্য, আল্লাহ সত্য। আল্লাহ আছেন, নাস্তিকেরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে, নাস্তিকেরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে, আচ্ছা বলো তো, তোমরা বলো আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করলো? সর্বনাশ, এগুলো বিভ্রান্তমূলক কথা। প্রথমে আপনি বলতে পারেন, তুমি যে নাস্তিক হলে কোন থিওরির বলে নাস্তিক হলে? তোমার থিওরি কি আছে? তুমি তো সবই খাও, যা পারো তাই করো, তুমি মানবতার ঢেকুর তোলো, মানবতা ইসলামের থেকে বেশি তুমি দেখাতে পারবে না। তোমার মানবতা আমার মানবতা অনেক তফাৎ, তোমার মানবতার কোনো গাইডলাইন নাই, তুমি যেটাকে মনে করো মানবতা ওটাই মানবতা, কিন্তু আমার মানবতা আমি যেটাকে মনে করি তাই নয়, আমার গাইডলাইন দেওয়া হয়েছে, মানতেই হবে, না মানলে আমি গুনাহগার হব এবং আমাকে শাস্তি দেওয়া হবে। তা তোমার মানবতার থেকে আমার মানবতার জোর অনেক বেশি। জোরে হবে না? তার নিদর্শন অনেক আছে।
তুমি ভুলে যাও, ভুলে গেলে তো চলবে না। একটু চোখ কান খোলো, দেখবে অনেক মানবতার নিদর্শন অনেক মুসলিমরা দেখিয়েছে, দেখায়। তবে মানবতা, মনুষ্যত্ববোধ সবটাই যে ধর্ম থেকে আসে তা নয়, অনেকে বিবেক থেকেও নিয়ে আসে। তা আমাদের সেগুলো ধর্মীয় ভাবে সব লিপিবদ্ধ করা আছে। আর কোরআন মাজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়, বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি নয়। কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষের জন্য। যদি মনে করেন মুসলমানদের জন্য, ভুল ভাবনা। কোরআন মাজিদ মুসলমানদের জন্য শুধু নয়, নবী শুধু মুসলমানদের জন্য নয়, নবী হলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। তাই ভাইরা আমার, কোনদিন অন্যের ধর্মকে গালাগালি করবেন না, খারাপ বলবেন না। কারণ সেও অজ্ঞত বশত আল্লাহকে এবং নবীকে গালাগালি করবে। অর্থাৎ আপনার ধর্ম শুধু নয়, তার ধর্মকেও সে গালাগালি করছে, তার নবীকেও সে গালাগালি করছে। সেই জন্য অন্যের ধর্মকে কোনোদিন কখনো কটু কথা বলবেন না। তার যেটা পছন্দ সে করছে, আপনি আপনারটা পছন্দ যেটা সেটা করছেন। ধর্ম নিয়ে জবরদস্তি নাই, ধর্ম নিয়ে জোর জবরদস্তি করবেন না, ধর্ম নিয়ে অন্ধ হয়ে থাকবেন না। ধর্মটা ধর্মের জায়গায় রাখুন, কর্মটা কর্মের জায়গায় রাখুন। ধর্মটা শুধু পালন করার জায়গায়, যখন যখন পালন করা দরকার পালন করবেন, ব্যাস। সিস্টেমেটিক চলুন, সিস্টেমেটিক চলুন। এর আগে ওয়াকাফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আমাদের একটা সংগঠন আছে, দেখবেন আপনারা, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। গুগলে সার্চ করবেন, ডিটেলস পেয়ে যাবেন। আমরা মানুষকে নিয়ে কাজ করি, শুধু মুসলমান নয়। আমাদের ওখানে ছবি দেখতে পাবেন, মহারাজদের পাবেন, ফাদারদের পাবেন, পুরোহিতদের পাবেন, বড় বড় ভাই আমার সেলিব্রিটিদের পাবেন, পুলিশ অফিসারদের পাবেন, কমিশনার, পুলিশ কমিশনারকে পাবেন। তারা আমাদের সার্টিফাই করেছে। ভাইরা আমার, বড় বড় ব্যক্তি, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদের পাশে। হিন্দু পাড়াতেও যাই, মুসলিম পাড়াতেও যাই। অন্যায় করলে যখন দেখি নিরুপায়, আমাদের পথে নামতে হয়। আমরা আগে দেখি কত মুসলিম দরদি নেতা বেরিয়েছে, সব তো কারো না কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সব কারো না কারো কাছে বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক টাইমে পাওয়া যায় না, ঠিক টাইমে পাওয়া যায় না। তখন দেখে আমাদের কথা বলতে হবে। আমরা তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। ভাই আমার, সন্দেশখালীতেও গেছি, দুর্গাপুরেও গেছি। আর ওয়াকাফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছিলাম। আমি নিজেও সুপ্রিম কোর্টে গেছিলাম। আবারও বলেছি, যদি একজন বৈধ নাগরিককে অবৈধ করা হয়, মাঠে ময়দানে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে মাথায় কাফনের কাপড় বেঁধে লড়াই হবে, প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। এবং সুপ্রিম কোর্টে গিয়ে আইনি প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আমরা ছেড়ে কথা বলবো না, এর আগেও বলেছি। ভয় পাওয়ার কোনো কারণ না। ইসিআই বারবার বলেছে। আমরা সন্দেশখালীতে গেছিলাম, সেখানে গিয়ে প্রতিরোধ করে এসেছি, প্রতিবাদ করে এসেছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরেছি, মিডিয়ায় বার্তা দিয়েছি, আমরা গর্জন করেছি, হুঙ্কার দিয়েছি। তার কয়েকদিনের মধ্যে ইসিআই বার্তা দিয়ে জানিয়ে দিল, ওই লিস্ট আমাদের নয়, ওই লিস্ট আমাদের নয়। এলাকার লোক বলছে ভিতর থেকেই এসেছে রে বাবু। আর ইসিআই অস্বীকার করে বলছে ওই লিস্ট আমাদের নয়। 5000 লোকের লিস্ট বের করে দিয়ে নাম পাশে লিখে দিয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন। দেখেছেন তো আপনারা, ভাইরাল হয়েছিল, আমাদের বক্তব্য ভাইরাল হয়েছিল, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। আমরা গেছিলাম, হুঙ্কার দিয়ে এসেছিলাম, বলেছিলাম কথা বলতে হবে, ছেড়ে কথা বলবো না। আমাদের পূর্বপুরুষ এই দেশের জন্য জীবন দিয়েছে। আজও ইন্ডিয়া গেটে গিয়ে দেখুন, 95,000 কম বেশি, 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা আছে। সেখানে কম বেশি 65,000, 63,000-এরও বেশি মুসলমানদের নাম আছে। ইতিহাস অস্বীকার করতে পারবে না। এক শ্রেণীর মানুষ, লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ভুল ভাববেন না। এই লড়াইটা একটা বিশেষ ছোট গোষ্ঠী, যারা ভাই আমার স্বাধীনতা সংগ্রামের সময় ভগৎ সিং এর বিরোধিতা করেছিল, যারা ভগৎ সিং এর ফাঁসি চেয়েছিল। আর মুসলিম একজন উকিল ভগৎ সিং এর পক্ষে দাঁড়িয়েছিল। ইতিহাসটা দেখবেন, ইতিহাসটা খুঁজবেন ভাইরা আমার। যারা সেদিন ভাই আমার এই স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজকে মাতব্বর সেজেছে। বেশি দিন হবে না, বেশি দিন চলবে না। বাংলাদেশ উত্তর দিয়ে দিয়েছে, বাংলাদেশ উত্তর দিয়েছে। গোঁড়ামির কোনো স্থান নাই, গোঁড়ামি মানুষ পছন্দ করে না। মানুষ
ভাই আমার ফ্লেক্সিবল ভাবে সুন্দর ভাবে জীবন যাপন করতে চায়, শান্তিতে একটু বাঁচতে চায়। পৃথিবীতে কদিন কে বাঁচবে বলুন তো? হ্যাঁ, মানুষ একটু শান্তিতে বাঁচতে চায়। একটা শ্রেণীর মানুষকে আর একটা শ্রেণীর মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এত বড় বড় কথা তারা বলছে যেটা অন্য কেউ বলতে পারবে না। আমরা তো কখনো মুখ থেকে উচ্চারণই করতে পারবো না। এত বিভাজনের রাজনীতি করছে। বাংলাদেশ দেখিয়ে দিল যে তারা ভাই আমার বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসেছে। তারা বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসেছেন, জামাতকে তারা ক্ষমতায় নিয়ে আসেনি। কেন? কারণ বাংলাদেশের মানুষের মনে হয়েছিল জামাত হবে ধর্মীয় ব্যাপারে আরো অনেক গোড়া, কিন্তু ধর্মের যদি সঠিক ব্যবহার জানতো তাহলে জামাতই ক্ষমতায় আসতো। কারণ নবিয়ানা আখলাক চরিত্র যদি আপনি দেখাতে পারেন, আপনার কাছে নারী স্বাধীনতা থাকবে, নারী তার ভাই আমার সম্মান পাবে, নারী তার হেফাজতের মধ্যে দিয়ে ভাই আমার সে উচ্চ শিখরে উঠবে। নারীকে কখনো বেঁধে ফেলতে পারেন না আপনি, নারীকে কখনো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারেন না আপনি, ধর্মীয় ব্যাপারে কোনো জবরদস্তি করতে পারেন না আপনি। লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, আপনাকে সঠিক শিক্ষাটা পৌঁছাতে হবে। আল্লাহর নবী ইহুদিদের পাড়ায় গিয়ে তাদেরকে অভয় দিয়ে বলেছিলেন, মনে করো না আমি নবী এসেছি মানে তোমাদের ধরে বেঁধে মুসলমান করব, না না না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমি আমাদের ধর্ম পালন করব। 1450 বছর আগে নবী দেশপ্রেম শিখিয়েছিলেন। শোনো, মুলুক কে হেফাজত কে লিয়ে হর কওম শামিল रहेंगे, দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আর খুন কি ফিদিয়া বদস্তুর কায়েম रहेगा, আমার দলের কোন লোক যদি তোমার দলের লোককে হত্যা করে ফেলে, আমি নবী দাঁড়িয়ে থেকে আমার দলের লোককে হত্যা করে দেব। এই যে নবিয়ানা আখলাক চরিত্র যদি এই অভয়টা বাংলাদেশের মানুষকে দিতে পারতো, তাহলে নিশ্চয়ই জামাত ক্ষমতায় আসতো। বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনি, তাই বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসেছে। কারণ কোন উগ্রতা মানুষ পছন্দ করে না। আর ধর্মের মধ্যে কোনো উন্মাদনা নাই, ধর্মের মধ্যে কোনো উগ্রতা নাই। ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে প্রয়োগ করে আপনি অন্যায় অবিচার পাপাচার করবেন, চলবে না। এটা কোনোদিন কেউ মেনে নেবে না, সেটা ও দেশে হোক আর এ দেশে হোক, কোনোদিন কোথাও চলবে না। ভাই আমার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাই তারা মুসলমানদের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। আপনারা দীপকের ব্যাপারটা দেখেছেন, ভাই আমার ভাইরাল হয়েছে। সে তার পরিচয় দিয়েছে, আমার নাম মোহাম্মদ দীপক, আমি মানবতার খাতিরে, আমি একজন মানুষ, না আমি হিন্দু না আমি মুসলমান, আমি একজন মানুষ। একটা মানুষ বিপদে পড়েছে, তার দোকানের নাম বাবা লেখা আছে, বাবা দিয়ে। বাবা দিয়ে তো অনেক কিছু হয়, ছেলেকেও বাবা বলে, আমরা পীরেদেরকেও বাবা বলি, আবার অমুসলিম হিন্দু ভাইরাও তারা ঠাকুর দেবতাদের বাবা বলে। তো যে কোনো হোক না কেন, তো সে যাকেই ভালোবাসুক না কেন, বাবা দিয়ে নাম লেখা আছে বলে তার নামটা নাকি বদলে ফেলতে হবে। মোহাম্মদ দীপক এসে রুখে দাঁড়িয়েছে। ভাই আমার তিনি একজন জিমের টেকনিশিয়ান, জিমের ভাই আমার জিমের একজন পরিচালক। তিনি তার শরীর নিয়ে এসে তাকত দিয়ে বলেছিলেন, শোনো, এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষে এসেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে ভারতবর্ষে আবির্ভাব করেছে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের, যে ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে তারা বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই ভারতবর্ষ যেখানে শ্রী রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, সেই ভারতবর্ষে যেখানে রবীন্দ্রনাথের কথা বললে নজরুলের নাম নেওয়া হয়, সেই ভারতবর্ষে যেখানে খাজা গরিব নওয়াজ এসেছে, এই ভারতবর্ষে শান্তি সম্প্রীতিতে আমরা হাজার হাজার বছর মিলেমিশে আছি, এখানে আমরা নষ্ট করতে দেব না। তোমরা, ওরা জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তখন সে বলছে আমার নাম মোহাম্মদ দীপক। দেখেছেন তো, ভাইরাল হয়েছে। ভাইরা আমার, এখনো এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। হেমন্ত বিশ্ব শর্মা তিনি একজন মুসলিমের দিকে টার্গেট করে গুলি করছেন, এরকম ছবি ভাইরাল হয়েছে, ছবিতে ভাইরাল হয়েছে, এবং মুসলিমদের সম্পর্কে কটু কথা বলছেন। তিনি বলছেন একজন রিক্সাওয়ালা যদি 5 টাকা বিল হয় তাকে 4 টাকা দেবে, একজন মোল্লাদের রিক্সাওয়ালা যদি 5 টাকা বিল হয় 4 টাকা দেবে। সারা পৃথিবীতে ভাইরাল হচ্ছে তার এই ন্যারেটিভ কথাবার্তা। ভাই আমার, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যারা মামলা করেছে জানেন তারা কারা? তারা 3 জনই অমুসলিম হিন্দু ভাই, উচ্চ শ্রেণীর উচ্চ বর্ণের এবং উচ্চ পদস্থ 3 জন হিন্দু ভাই এই হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে। বুঝতে পারছেন? আপনি আল্লাহর হয়ে যান, কোনো কথায় কান দিতে হবে না, ঝগড়া করতে হবে না, মারপিট করতে হবে না, গালাগালি করতে হবে না, অশান্তি করতে হবে না, হম্বি তম্বি করার দরকার নাই। যা হচ্ছে হোক গে যাক, এসআইআর হবে, এনপিআর হবে, এই হবে সেই হবে, যা হবে হবে। আপনার একটাই কাজ, মালিককে খুশি করুন। মালিককে যদি খুশি করতে পারেন, মালিক কোন দিকের খেলা কোন দিকে খেলবেন আপনি বুঝতেই পারবেন না।
বুঝতে পারছেন? আপনার আমার জন্য চিন্তা নাই, লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম হিন্দু ভাইয়েরা আমাদের পাশে আছে। আমরা বলি বাংলাদেশের কথা, বাংলাদেশে যদি তোমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারো, তাহলে মনে রাখবে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমান তোমাদের বিরুদ্ধে আমার নবী কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে কোর্টে মামলা করবে বলেছে। এর নাম ইসলাম। আজকে সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা খুশি বাংলাদেশের বিএনপি ক্ষমতায় এসেছে। ভাইরা আমার, তারা ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় ভোট দিয়েছে, তারা ভোটকে ভাগ করেনি, তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যারা পশ্চিমবঙ্গের মুসলমানরা পারবে কিনা আগামী দিন আমি জানি না। এখন তো কত দল বেরিয়ে যাচ্ছে প্রতিদিন আমাদের ভাগ করার জন্য। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, ভাববেন না কোনো পার্টি পলিটিক্স এর পক্ষে বলছি। যাকেই দেবেন একসঙ্গে দিন, ভোটটা কাজে লাগবে, ভোটটাকে নষ্ট করবেন না। একটা ভোট 1 কোটি টাকারও বেশি দাম। আপনার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখছেন না? ট্রেনে বাসে কি চলছে এখন? নামটা দেখেছে মুসলমান, বাঙালি মুসলমান, তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। কি চলছে এগুলো? এগুলো কোথায় ছিল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ম্যাডাম সানা আলী খান তিনি এত বড় নায়িকা হয়ে তিনি তার মালিককে খুশি করার চেষ্টা করছেন। এমন সময় ম্যাডাম সানা আলী খান তার স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি হাঁপাচ্ছেন, শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে। তিনি সেদিনই প্রতিজ্ঞা করলেন, আমি আমার এই আর সেলিব্রিটি জীবন যাপন আর আমি করব না। এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, কদিন বাঁচবো, মরে যেতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি হিজাব পরব, পবিত্র থাকব, আমার শরীরে কোনো পরপুরুষকে টাচ দিতে দেব না। এতদিন পর্যন্ত যে পেরেছে আমার কোমর ধরে নেচেছে, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না। আমার যত শরীর মানুষকে দেখাতে পেরেছি তত ভিউজ পেয়েছি, মানে আমার শরীরের ভিউজ, আমার কোনো মর্যাদা নাই। নারীর স্বাধীনতার নাম করে নারীকে পণ্যে পরিণত করেছে, নারীকে অসম্মান করেছে পশ্চিমারা, যারা এপিস্টাইন ফাইল তৈরি করেছে। ভাইরা আমার, তারা নারীকে অসম্মান করে স্বাধীনতার নাম দিয়ে নারীকে অসম্মানিত করেছে। ইসলাম বলেছে নারী টাচ করা যাবে না। যতদিন না তুমি তার বৈধ অধিকার পাচ্ছ, বিয়ের আগে পর্যন্ত যে প্রেম সেটাও হলো অবৈধ, সেটাও হলো হারাম। এই 14ই ফেব্রুয়ারি নিয়ে আমি একটা বার্তা দিয়েছি, এই ভালোবাসা দিবস আসলে ভালোবাসা দিবস নয়, এটা হলো ভাই আমার সবচেয়ে ঘৃণার দিবস। কারণ ভালোবাসা এটা হতে পারে না আজকে তুমি প্রেম করছো কালকে ছেড়ে দিচ্ছ। ত্রিকোণ প্রেম, অবৈধ প্রেম, ভাই আমার জেনার প্রেম, ব্যভিচারের প্রেম, বিয়ের আগে নারী শরীর ভক্ষণের প্রেম, এই প্রেম কখনো বৈধ হতে পারে না, অবৈধ, কুৎসা, জঘন্য। এটা ইসলাম হারাম করেছে, এটা কখনো ভালোবাসার দিন হতে পারে না। তুমি যদি প্রকৃত মুসলমান হও, তোমার সারা জীবনটাই ভালোবাসার দিন, ভালোবাসার দিবস সারা জীবন। অর্থাৎ তুমি প্রতিদিন তোমার স্ত্রীকে ভালোবাসবে, আর এটাই হলো সুন্নত। যত তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার ঘরে আল্লাহর রহমত হবে। তুমি স্ত্রীকে ভালোবাসলে তোমার নেকির খাতায় সওয়াব লিখে দেওয়া হবে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি এই ভাই আমার ভ্যালেন্টাইন্স ডে এর আমি ইতিহাস বলেছি আপনাদের কাছে, এর আগে ইন্টারনেটে আছে। মুসলমান সানা আলী খান এমন সময় ভাই আমার সেদিন থেকে তিনি বিবৃতি দিয়ে বলে দিলেন, আমি এই জগৎ থেকে সরে চলে এলাম। আজকে তিনি একজন ভাই আমার নেকবান্দি আল্লাহ ওয়ালি মানুষ হয়ে গেছেন। একজন ভাই আমার মুফতি আনাস বিবাহ করেছেন। ভালো মানুষের কাছে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর। জোরে হবে না? আরে জোরে হবে না? জালিমে যখন করবে অত্যাচার, মুমিন তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুকবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো মুসলমান খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো মুসলমান খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। পর্দার হুকুম নীল মানিয়া, পর্দার হুকুম নীল মানিয়া। ইসলামের হুকুম আপন করিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সলমান তোমার নায়ক আমার, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে নাম, আরে জোরে হবে নাম। না শাহরুখ না সলমান তোমার নায়ক আমার, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসি আসকেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ। শাহপুর গ্রামের সালে সব, শাহপুর গ্রামের সালে সব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি আপনারা দান তো করেন প্রত্যেক বছর, একটুখানি দান প্রত্যেক বছর আপনারা করেন, একটু দান আপনারা করবেন। কারণ এরকম জান্নাতের বাগান হওয়া দরকার আছে না নাই? কিছু আমাদের লাভ আছে না নাই? আমাদের ঈমান পরিশুদ্ধ হয় কি হয় না? ঈমান মজবুত হয় কি হয় না? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। সেই জান্নাতের বাগানের মাহফিল আগামী বছর কায়েম করার জন্য ভাই আমার, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন 1 দিলে 10 দেব, 1 দিলে 10 দেব। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন। ওই আগের বক্তা উনি তুলেছেন নাকি কে তুলেছেন? ও মানে দেওয়া হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে না হয়নি? ঘোষণা হয়নি, করতে হবে। মাশাআল্লাহ। একটু পরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। 1 দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এক কষ্ট হচ্ছে আপনাদের? এটা বলেন কষ্ট হচ্ছে? হাত তুলে দেখান তো কষ্ট হচ্ছে। হাত তুলছে মানে তার মানে কষ্ট হচ্ছে নাকি? হয়নি তো? হয়নি? তাহলে আরেকটু যদি ওয়াজ করি চলবে? চলবে। কখন পর্যন্ত? ফজর ভোর পর্যন্ত? এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে 2-1 তুলছেন, তার মানে বলছেন কি হবে না? না হবে, হবে। যদি ওয়াজ করি চাঁদা বন্ধ করে দিয়ে ওয়াজ করে দেবো, হবে তো নাকি? হবে। আচ্ছা কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। অনেক মানুষ তোলে নে, সর্বনাশ, যদি চালিয়ে দেয় বিপদ হয়ে যাবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তাড়াতাড়ি ঘরে যাবো বাবা, ঘুমাবো। কথা ঠিক না বল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ। আর আলোচনা নয়, অনেক আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কোনোদিন আলোচনা করান হবে ইনশাআল্লাহ। এই শাহপুর এলাকার মানুষ খুব ভালো মানুষ আল্লাহ করে, আপনারা অনেক দানশীল মানুষ, দাতা মানুষ। দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু। আর শাখী ও হাবিবুল্লাহ, আল বাখিল ও আদুবুল্লাহ। দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল কৃপণ হলো আল্লাহর শত্রু। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। 1 দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। 1 দিলে
10 দেব। বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তুমি নিয়ত করে করে দান করো, আমার আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমি দানটা তুলবো, ওসিলা দেব কার জানেন? ওসিলা দেব পাক পাঞ্জাতনের, আহলে বায়াতের। পাক পাঞ্জাতন কারা? আল্লাহর নবী, আম্মা জান ফাতেমা, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, এই 5 জন হলেন পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন। যে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভাই আমার সারা পৃথিবীর সবাই ভালোবাসে। যে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আল্লাহ ভালোবাসেন, ফারিস্তারা ভালোবাসেন। যে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের খাবার খাইয়েছিলেন। ইমাম হাসান, ইমাম হুসাইনের জন্য জান্নাতি খাবার এসেছিল। কারবালা ময়দানে মাত্র 71 জন সঙ্গী নিয়ে তিনি চলেছিলেন বাবা এই নীতি নৈতিকতার ইসলামের আদর্শ মানুষের কাছে পৌঁছাবেন। জোর করে এজিদের দল ঘিরে ফেলেছিল, কারণ এজিদ জানতো ইমাম হুসাইন যদি বেঁচে থাকে তাহলে আমাকে আর ক্ষমতা বিস্তার করতে হবে না, তাই ইমাম হুসাইনকে হত্যা করতেই হবে, শহীদ করতেই হবে। ইমাম হুসাইন হুজুর বুঝে গিয়েছিলেন, তাই বাকি পুরুষদের সবাইকে, নারীদের বলেছিলেন, বাবারা আমি লাইট বন্ধ করে দিচ্ছি, তোমরা চলে যাও। আমার মুখের সামনে দেখে, আমার মুখ দেখে তোমরা যেতে পারছো না, লজ্জায় শরমে কি করে ফেলে দিয়ে চলে যাব। বাবা তোমাদের সঙ্গে তো এজিদের লড়াই নয়, লড়াই তো আমার সঙ্গে। ও তো আমাকে ভয় পায়, আমি বেঁচে থাকলে ওর ক্ষমতা হয়তো চলবে না, তাই আমাকে মেরে ফেলতে চায়। তোমরা শুধু শুধু থেকে আমার জন্য কেন মারা যাবে? আমার জন্য তোমাদের জীবন কেন চলে যাবে? যাও, তোমরা চলে যাও, আমি লাইট বন্ধ করে দিচ্ছি, কিছু সময়ের মধ্যে তোমরা চলে যাও। ভাই আমার লাইট বন্ধ করে দিলেন। রাতের বেলা তাঁবুর মধ্যে কিছু সময় পর যখন লাইটটা জ্বালালেন, দেখলেন যে যেখানে বসেছিল, যে যেভাবে দাঁড়িয়েছিল, একজনও আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রকে ছেড়ে একজনও কেউ চলে যায়নি। জিজ্ঞাসা করলেন, তোমরা তো চলে যেতে পারতে বাবা, তোমাদের জীবনটা বেঁচে যেত, কেন গেলে না? সেই সময় তারা প্রত্যেকে উত্তর দিয়েছিল, হুজুর আপনি হলেন আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র, আজকে আপনাকে ছেড়ে যদি আমরা চলে যাই, কাল কিয়ামতের দিনে আপনার নানাজানের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর আমাদের ক্ষমতা হবে না, তাই আপনার জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি আছি। আহলে বায়াতকে তারা ভালোবেসেছিল। আজও আহলে বায়াতের প্রেমিক আছে। আমি টাকা চাইবো, আহলে বায়াতের নাম দিয়ে মানুষ টাকা তো দূরের কথা, নিজেদের জীবনটাও দিতে পারে, কথা ঠিক না ভুল বলেন? সেই আহলে বায়াতকে ভালোবেসে আমি 5 জন ভাইকে চাইবো, 5 জন মাত্র, 5 জন ভাইকে চাইবো। আমি দোয়া চাইবো আহলে বায়াতের রুহানি নেক নাজার, নেক ফায়েজ যেন তাদের উপর নসিব হয়। আহলে বায়াতের প্রেমিক যারা আছেন, অন্তরে তাদের প্রেম আছে, ভাই আমার বিকশিত করার জায়গা পাননি, আজকে বিকশিত করুন, আজকে প্রকাশ করুন। আহলে বায়াতকে ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, ভাই আমার নিজের জীবন পর্যন্ত দিতে পারেন। আমি আপনার কাছে বলবো, পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাই। 5 জন ভাই হাতটা তুলে দেখাবেন, পাক পাঞ্জাতনের ওসিলা